আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, দরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রত্যেকের এই আমলগুলো বিশেষ করে করা উচিত যারা বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে পতিত আছেন। ইনশাআল্লাহ তাআলা অটুট ভক্তি বিশ্বাস ইয়াকিন সহকারে কোনো ভক্ত, কোনো ভাই বা কোনো মা বোন যদি ইনশাআল্লাহ আমলগুলো করেন, আল্লাহ পাকের দোয়াই করুণায় অবশ্যই 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 আপনি কামিয়াবি লাভ করতে পারবেন। প্রিয় ভাই বোন, আজকে আপনি পরীকে বশ করে তার মারুফতে আপনি তার থেকে আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, এই পরী যখন আপনার বশ হয়ে যাবে, তখন এই পরীকে আপনি যা বলবেন ইনশাআল্লাহ তাআলা এই পরী তাই করতে বাধ্য হবে। তো প্রিয় ভাই বোন, এগুলা তো সম্পূর্ণ কোরআনিক আমল, অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত ওজিফা, যার মারফতে বিভিন্ন আমল ওজিফাগুলো আমার পীর সাহেব বিভিন্নভাবে উনি এইগুলা তৈরি করে মানব জাতি কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ তাআলা আমি তার ছেলে সন্তান ভক্তর মতো আমাকে দান করেন। আমি এই সমস্ত কিছু ইউটিউব চ্যানেলে প্রকাশ করি মানুষের কল্যাণের জন্য। তো প্রিয় ভাই বোন, আজকে যারা এই আমলটি করবেন অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দী থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজে পাবন্দী তো থাকবেনই, প্লাস আপনি হারাম খাদ্য থেকে বিরত থাকবেন, সুদ ঘোষ এগুলা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আয়াতে যেভাবে বলা হয়েছে প্রসেস নিয়ম সব মানতে হবে। আপনি হারাম খেতে পারবেন না, হারাম থেকে বিরত থাকবেন। হাদিসের কুরসিতে এমন এমন কিছু এমন এমন কিছু বাণী আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু কথা বলে গেছেন অতি পূর্ব 1400 বছর পূর্বে। যদি কোনো বান্দা বা বান্দি যদি 1 লোকমা হারাম খাদ্য গ্রহণ করে 41 দিন তার কোনো আমল আখলাক আল্লাহ পাকের আরশে পৌঁছে না। তো প্রিয় ভাই বোন, আপনাকে হারাম থেকে বিরত থাকতে হবে। আপনি আমল করলেন, ফল পাবেন না, দোষ দেবেন আমাকে, আমার পীর সাহেবকে আপনি গালি দিবেন, আমার রুহানি পীর সাহেবকে আপনি গালি দিবেন, দরবার শরীফের গোষ্ঠী সাফ করে দিবেন। তো প্রিয় ভাই বোন, আপনি আগে নিজের ভিতরে ঠিক করবেন, ঠিক হয়ে আপনি আমল সদর করবেন। আমি প্রত্যেককে বলে দিই, আমার যারা ভক্তবৃন্দ সাবস্ক্রাইবার আছে সকলকে বলে দিই যে বাবা, আপনারা আমল করার পূর্বে অবশ্যই রুহানি শক্তি বৃদ্ধির আমল করবেন। আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। হারাম খাদ্য গ্রহণ করবেন না, গালিগালাজ করবেন না, কোনো আল্লাহর সৃষ্টি কোনো মাকলুককে আপনি কষ্ট দিতে পারবেন না। আল্লাহ বলতেছে, তুমি যদি আমাকে পাইতে চাও অবশ্যই অবশ্যই আমার সৃষ্টি সকল মাকলুককে তুমি ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহ তোমাকে আমি এমনি এমনিতে ভাড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আল্লাহ পাওয়া সহজ, কিন্তু আল্লাহকে পাইতে গেলে আল্লাহর সকল সৃষ্টি মাকলুককে আপনাকে ভালোবাসতে হবে। কোনো প্রাণী হত্যা করতে পারবেন না, নিরামিষ ভক্ষণ করতে হবে আপনার এই আমল। তো প্রিয় ভাই বোন, যারা এই পরিবেশ করার সাধনটি করবেন, আমি ইনশাআল্লাহ সকল নিয়মকানুন আমি ইউটিউবে প্রকাশ করতেছি এবং এই নিয়মকানুন সব কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা ওখান থেকে নিতে পারবেন আর এখান থেকে আমার কথাগুলো শুনে আপনারা আমল করবেন। আরবি মাসের প্রথম বৃহস্পতিবার 1 থেকে 10 তারিখের ভিতরে আপনি এই আমলটা শুরু করতে পারবেন। প্রথমে 3 বার তওবা করবেন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে আপনাকে আমল জপ করে ঘুমিয়ে যেতে হবে। তো আজকের এই আজিমাত হচ্ছে ইয়া মালিকু 313 বার পাঠ করবেন। প্রথমে 3 বার তওবা করলেন, 11 বার দরুদ ইব্রাহিম এবং 313 বার ইয়া মালিকু পাঠ করার পরে আপনি আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এভাবে ধারাবাহিকভাবে আপনি 41 দিন আমল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার নিয়ম কানুনে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দোয়া করুণায় আপনি দেখবেন ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে
পরি আপনাকে এসে ধরা দিবে, বলবে যে কিসের জন্য আমাকে ডাকছেন, স্মরণ করছেন বলুন। তো ইনশাল্লাহ আপনার সকল চাওয়া ইনশাল্লাহ ওনাকে বলে দিবেন, দেখবেন উনি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। এমনভাবে পাগল দিবানা হবে যে ওই পরীকে আপনি যা বলবেন ইনশাল্লাহ তাআলা দেখবেন ওই পরী আপনার সঙ্গে সঙ্গে তা আনে দেবে। যারা অটুট ভক্তি ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলগুলা করবে তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে, তো ইনশাল্লাহ অবশ্যই কোনো না কোনো কিছু অবশ্যই পাবেই। তো প্রিয় ভাই বোন, যারা ভয় করে না, আমল করতে সময় পান না বা সাধন করতে সময় হয় না, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার নিতে পারবেন। যারা অনেক বই বিদ্যা নিয়েছেন যেগুলো অ্যাপ্লাই করে কোনো কাজ হচ্ছে না, ইনশাল্লাহ তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আবার রুহানি পীর সাহেবের 100 পেজের উপরে রুহানি আউলিয়ার প্রথম ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ। কিতাব গুপ্ত কিতাব আছে এবং অন্যান্য কিতাবও আছে, আসমানি সোলেমানি কিতাব আছে এবং রোগ মুক্তি গাছগাছরার কিতাব আছে। অবশ্যই আপনারা নিতে পারবেন, আলোচনা হাদিয়া সাপেক্ষ। যাই হোক, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।